সশস্ত্র চিত্তে শপথ সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সব সমস্যা সমাধান হবে সংসদে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। শুরু হলো বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা 11টায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করে বিরোধী দলও। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও আশ্বাস জানান প্রধানমন্ত্রী। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ, বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথ পাঠ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও অনেকে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। যুক্ত হব সহকর্মী আরিফুর রহমান সবুজের সাথে। সবুজ, জানাবেন যে সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো। আজকের এই যে একটি বিরতি চলছে, বিরতির পরবর্তী কার্যক্রম কি হবে? শাফিন, মূলত প্রথম যে সেশনটি সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের, সেখানে আপনারা দেখেছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কণ্ঠভোটে নির্বাচিত হচ্ছেন এবং এরপরে আধা ঘন্টার জন্য একটি বিরতি দেওয়া হয়েছে। এই বিরতিতে মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার শপথ নেবেন এবং এরপরেই মূলত পরের যে সেশনটি রয়েছে সেখানে স্পিকার, অর্থাৎ নতুন যে নির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকার রয়েছেন, তারা তাদের যে চেয়ার, স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে চেয়ার বা এই যে পরের সেশনের যে অধিবেশনটি রয়েছে সেই অধিবেশনটি সভাপতিত্ব করবেন নতুন নির্বাচিত যেই স্পিকার, তিনি মেজর জেনারেল অফ হাফিজ উদ্দিন আহমেদ তিনি। এবং এরপরে মূলত অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, অর্থাৎ তারপরে মূলত এখানে রাষ্ট্রপতির শেষে, অর্থাৎ আজকের যে অধিবেশনটি রয়েছে সেই অধিবেশনের শেষে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেটি নিয়ে মূলত আগে থেকেই বিরোধিতা করে আসছিলেন বিরোধী দল। এবং আজকে বিরোধী দল, অর্থাৎ সংসদ অধিবেশন যখন শুরু হওয়ার আগে
যারা যখন বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন, জামাতের যে উপনেতা, সংসদ উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে কথা হয়েছে। এনসিপির যিনি নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তার সঙ্গে কথা হয়েছে। তারা যেটি আগে থেকে ইঙ্গিত দিয়েছেন যে তাদের যে জায়গাটি রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে, যেই জায়গাটিতে তারা বিগত কয়েকদিন ধরে বিরোধিতা করে আসছেন, আজকের সংসদে তারা হয়তো সেই জায়গাটি তারা যেই ইঙ্গিতটি দিয়ে রেখেছেন সেটির বিরোধিতা আজকের সংসদেও তারা করবেন। সব মিলিয়ে এখন যেটি আমরা দেখলাম, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল খুব যে একটা বিরোধিতা করেছে সেরকম নেই, এবং মৌন সম্মতি আমরা দেখতে পেয়েছি। পেছন থেকে হাততালি দিয়েও অনেকেই সমর্থন করেছেন। কিন্তু পরের যে সেশনটি রয়েছে, সেই পরের সেশনটিতে বিরোধী দল যে তাদের যে ভূমিকা, তাদের যে জায়গাগুলো রয়েছে, বিরোধিতার যেই জায়গাগুলোতে বিরোধিতার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে তারা হয়তো দেখা যাবে সেরকম একটি ইঙ্গিত কিন্তু যেটি বললাম প্রথমে ঢোকার সময় বিরোধী দলের যে সংসদ সদস্যরা তারা দিয়ে রেখেছেন। এবং পরবর্তীতে আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি, আগেই সরকার দলের যে সংসদ সদস্যরা রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি আগেই বলেছিলেন যে 133টি যেই গেজেট প্রকাশ করা হয়েছে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই সরকারের সময় পাশ করা যেই রাষ্ট্রপতির যে গেজেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেগুলো কতটি সংসদে উত্থাপন করা হবে এবং কতটি বাদ দেয়া হবে, এটি নিয়েও মূলত আলোচনা রয়েছে। সংসদ বসার আগে, প্রথম অধিবেশন বসার আগে এটি নিয়ে নানাভাবে বিরোধী দল এবং সরকার দল দুইভাবেই আলোচনা করেছে। সেইগুলো কতটা রাখা হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো সংসদের পরবর্তী যে সেশন, সেই সংসদে আলোচনা হবে এবং সেটি উপস্থাপন করা হবে। সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং কার্যকরের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও খবরাখবর জানবো আপনার মাধ্যমে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় তেল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায়। এ সময় আহত হয়েছেন লরির চালক। বুধবার রাতে 5 নম্বর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে 24,000 লিটার পাম অয়েল নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল লরিটি। এ সময় পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। খবর পেয়ে লরিটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত লরি চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুরে প্রতিবন্ধী ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার জামালপুর গ্রামে এই আয়োজন করে সবুজ বাংলা সমাজ কল্যাণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এ সময় 60টি পরিবারের হাতে ঈদ বাজার ও 2 জন শারীরিক প্রতিবন্ধীকে অতিরিক্ত 2টি হুইল চেয়ার দেওয়া হয়। এছাড়াও ব্যবসা করার জন্য 5 জন প্রতিবন্ধীর পরিবারকে এককালীন 10,000 করে 50,000 টাকা নগদ অর্থ দেওয়া হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা সিলেট, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট নিত্য ঘটনা। অবৈধ বাজার আর যত্রতত্র স্ট্যান্ডের অভিযোগ বেশ পুরনো। ঈদে ঘরমুখো মানুষের ঢল নামলে এসব সড়ক মহাসড়কে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। স্বস্তির যাত্রা যেন ভোগান্তিতে পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সড়ক সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের টিপরাবাজার এলাকার ইউটার্নের দৃশ্য এটি। মুহূর্তেই তীব্র যানজট, কেউ আবার উল্টো পথে এসে বাড়িয়েছে ভোগান্তি। তবে তীব্র এ যানজট নিরসনে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শুধু এখানেই নয়, এ সড়কের দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, 14 গ্রাম ও পদুয়ার বাজার এলেই যানবাহনের গতি কমে যায়। আর উল্টো পথে আসা রিক্সা, অটোরিকশার কারণে দুর্ঘটনা ঝুঁকি তো থাকছেই। দেখেন, এটা একটা যে সেনাবাহিনীর গেট, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, অথচ দেখেন এদিকে একটা ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই। উল্টা পথে গাড়িগুলো আসার কারণে আরো যানজটের বেশি। পুলিশ থাকে না যে যান ছুটে, কিন্তু আমরা ডালা খোলা আছি ওটা দেখার লাগে যাবো, কারণ টাকা পাইবো এই জন্য। পুলিশ 10 মিনিটের জন্য আসে আবার চলে যায়, মানে এমন কোনো দিন বাদ নেই যে এখানে দুর্ঘটনা ঘটে না।
একই চিত্র কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কেও ময়নামতি কংসনগর দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজার সহ কয়েকটি স্থানেই সড়কের পাশে তৈরি হয়েছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর বাজার। ফলে যানবাহনের স্বাভাবিক গতি হারিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, সাথে যুক্ত হয়েছে সড়ক সংস্কার কাজের ধীরগতি। ফলে জনভোগান্তি এ সড়কের নিত্যদিনের চিত্র। যানজটের কারণ হতেছে কি আপনার এখানে অবৈধ আপনার স্ট্যান্ড আছে, প্লাস হতেছে কি এখানে বাজার তো এটা আমাদের কুমিল্লা সিটি দিয়ে অনেকটা বড় বাজার, কংসনগর এটা মিডল স্টে বাজার পড়ছে। আপনার এখানে রাস্তাঘাট ভাঙ্গা। সিএনজি ড্রাইভাররা সিরিয়াল করে 2-3টা মেইন সমস্যা হচ্ছে এখানে। আমরা যে বিষয়টা ফলো করলাম আর কি, সিরিয়াল যদি মেনটেন করে এখানে যানজট লাগার সুযোগ থাকবে না। আইন শৃঙ্খলা নাই, এরপরে অটো সিএনজির কারণে জাম লেগে থাকে, এরপর রাস্তা ভাঙ্গা। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার, লাকসাম, খিলা বাজার, নাথের পেটুয়া বাজারেও একই অবস্থা। যদিও সড়ক সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছে একে অপরের উপর। রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো বেসিক্যালি আমাদের দায়িত্ব, আর রোডে চলাচলের যে ব্যাপারটা, ট্রাফিক মুভমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার হাইওয়ে পুলিশ দেখবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজট প্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমরা ফোর্স মোতায়েনের পরিকল্পনা করেছি। যেই সমস্ত এলাকায় যানজট হয় সেই এলাকাতে আমাদের বাড়তি জনবল নিয়োগ থাকবে। আমাদের হাইওয়ে পুলিশের জনবলের অতিরিক্ত আমরা আরও প্রায় 200 জনবল বাইরে থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টার এবং হাইওয়ে হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। অনেক বেশি একটা লোডেড একটা চাপ সৃষ্টি হয়েছে। আমরা যে অংশগুলো আপনারা বলছেন যে যেন ফ্রিকোয়েন্টলি যেতে পারে, বিশেষ করে সিএনজির ক্ষেত্রে বা ট্রাকের, বাসের যে যার যার লেন সেটা যেন বজায় থাকে, সেটা আমি কাজ করব। দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলার মানুষের প্রধান পথ কুমিল্লার এই সড়কগুলো। তাই ঈদের আগেই অবৈধ স্ট্যান্ড, বাজার বন্ধ সহ কার্যকরী ট্রাফিক ব্যবস্থা না করা গেলে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি আরও চরম হবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। ফুকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পুলিশ জানায়, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্যদের নির্দেশনার পর থেকেই বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। রাতে ঠাকুরবাড়ি টেক এলাকায় একটি গাড়িতে করে মাদক পরিবহন করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে ধাওয়া করে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মাদক কারবারিরা কয়েক দফা গুলি ছুঁড়ে ও গাড়ি চাপা দিয়ে ধাওয়াকারীদের হত্যা চেষ্টা করে। এ সময় অন্তত 8 জন বিএনপি ও যুবদলের নেতাকর্মী আহতও হন। এক পর্যায়ে আটক হয় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। রূপগঞ্জের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবু হানিফ, সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হয়তোবা ফোনে বা যে কোনোভাবে খবর দেয় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে তারা আমাদের ওই যারা আটক করেছে তাদের উদ্দেশ্যে এমনকি ফাঁকা গুলি বর্ষণও করে পালিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রায় 7 থেকে 8 জন স্থানীয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে 3 পথচারী দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার রাত 11টার দিকে শ্রীপুরের মহনা এলাকায় শাহিদ সুপার ভিউর সামনে হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন 3 জন পথচারী। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।